আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের সমাপ্তি ঘটলেও এর মাধ্যমে ছড়িয়ে পড়া শান্তি ও ঐক্যের বার্তা বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে স্থান পাবে। এই বিশ্ব মুসলিম উম্মার মধ্যে নতুন করে আত্মবিশ্বাস ও উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আগামী দিনেও তাদের পদপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা মাঠ থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আওলাদ হোসেন। কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। আমরা আসছি কিশোরগঞ্জ থেকে, কুলিয়ারচর উপজেলা থেকে। কতজন আসছেন? আমরা আসছি প্রায় 42 জনের মতো। কতদিন যাবত আসছেন? এখানে আমরা আসছি গত বুধবার দিবাগত রাতে মানে 3:30টার সময় ইজতেমার মাঠে প্রবেশ করি। ইজতেমা আসছেন ইজতেমা আসছি আল্লাহ তাআলা দিদার লাভ করার জন্য, দিন শিখার জন্য, ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিশ্ব ইজতেমায় যোগদান করছি। তাতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাকে এখানে আনছে লাখো কোটি মুসলমান। পরিবেশটা কেমন ছিল? পরিবেশ আল্লাহর রহমতে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল, কোনো প্রকার বিশৃঙ্খলার কোনো সুযোগ ছিল না। খুব সুশৃঙ্খলভাবেই আমরা ইজতেমাতে অংশগ্রহণ করতে পারছি এবং খুব সুশৃঙ্খলভাবেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। ওকে। যতটুকু গণমাধ্যম জানতে পেরেছে যে আপনাদের সাতপথে যে আজকে বিশ্ব ইজতেমার যে মোনাজাত ছিল, সেই মোনাজাতে আজকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আপনাদের শেষ মোনাজাত হিসাবে গণ্য হয়েছে, সেই সম্পর্কে আপনি একটু বলবেন? আসলে সাতপন্থী বা যুগের পন্থী বলতে কোনো শব্দ নাই। আমরা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ তাআলা একক, এর কোনো শরীক নাই। হযরত মুহাম্মদ সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। অতএব এখানে যুগপন্থী বা সাতপন্থী বলতে কোনো শব্দ নাই। আমি হযরত মুহাম্মদ সাল্লামের একজন উম্মত, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। ওকে। আপনারা শুনতে পেলেন যে আজকে যে যারা এই বিশ্ব ইজতেমায় যারা আসছেন, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য, ওনাদের মতো ওনারা বললেন যে এই বিশ্ব ইজতেমায় আমরা আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং সেই সাথে সাতপন্থী বা জুবাইরপন্থী আমরা কোনো কিছুই মানব না, মানি না। আমরা একমাত্র রাসূলের উম্মত। আমরা সেই জন্য আমরা আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই বিশ্ব ইজতেমায়। আমরা সকলেই মিলেমিশে একসাথে এই বিশ্ব ইজতেমায় সকলে সবসময় যেন শরীক হতে পারি, সেটাই জানালেন ইনফো টেলিভিশনকে। আজকের বিশ্ব ইজতেমার ময়দান থেকে মোহাম্মদ আওলাদ হোসেন, ইনফো টেলিভিশন।